আপনি হলে কোনটা চুজ করতেন আপনার চেজারের জন্য? 500 টাকা মাত্র মনে হয়? ভাই আমি তোর মতো বড়লোক হইতে চাই ইনশাআল্লাহ, একদম সেরা। আমি চাই না রিভিউ দিতে। কাইটাই দিব আমি জায়গা। কোথায় হচ্ছে? সুমনের কাছে। এই যে সুমন, শাবাশ। ও যদি কালকে আমারে কয়লাবার ভালো না দেয় তাহলে ওর সাথে হাতাহাতি হয়ে যাবে। আমি একদম খাই না। গিফট সেটা 5 টাকা দামের হোক আর 5 লাখ টাকা দামের হোক, গিফট গিফট হয়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হলো আমি যেরকম বলছিলাম যে আজকের ভিডিওতে আপনারা সবাই থাকবেন। তো আমি ট্রাই করবো যে আজকে ডিফারেন্ট কিছু ট্রাই করার। তো দেখা যাক। তো আজকের ভিডিওর জন্য আমি আসছি কোন কারণে, সেই কারণটা হলো আমি এখানে কয়েকটা গাড়ির ডেকোরেশনের হ্যাঙ্গিং ছুরিকাওয়া নিয়ে আসছি, যেগুলো ব্যাক মিররের মধ্যে ঝুলাই গাড়ির সৌন্দর্য বা ইন্টেরিয়রের সৌন্দর্য বাড়ানোর জন্য। তো এখন দেখি সবাইকে দেখানোর পরে তারা আমাদেরকে কি রিভিউ দেয়, যে তাদের মধ্যে কি এগুলা পছন্দের মধ্যে কোনো একটা আছে নাকি তারা অন্য কিছু চাচ্ছে। তো দেখা যাক। আপনি তো কার লাভার, রাইট? একদম। আমি আপনাকে আমরা মিরর ভিউ যেটা সেটার মধ্যে একটা হ্যাঙ্গিং ডেকোর লাগাই না? তো সেই হ্যাঙ্গিং ডেকোরের মধ্যে আমরা কি কি দেখি, যে একটা লাভ সাইন আছে অথবা একটা হার্ট ব্রোকেন আছে অথবা একটা স্ট্রেডিং এর সাইন আছে। এখন যদি কোনো কারণে ওইটা বাদে যদি এইগুলা আসে তাহলে আপনার কিরকম লাগবে? অর যদি আপনার পছন্দের মধ্যে থেকে থাকে তাহলে আপনি কোনটা পছন্দ করতেন আপনার গাড়ির জন্য? I'll definitely should pick this one. মানে এটা পছন্দ করতেন? হ্যাঁ। আচ্ছা, আপনি জাস্টিফাই করেন যে আপনার কিরকম, এটার দাম কিরকম হওয়া উচিত? 700 টাকা। হ্যাঁ, পছন্দ হয়েছে আপনার? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরটুকু দেখি মানুষ আর কি বলে। ওকে। সবচেয়ে সুন্দর একটা মার্ক টু আছে। তো এই মার্ক টু এর ওনারও মার্ক টু এর মতোই সুন্দর। তো ফাহিম, আমি তোমাকে একটা অনেস্ট রিভিউর জন্য জিজ্ঞেস করব উইদাউট এনিথিং, যে তুমি তোমার গাড়ির রিভিউর জন্য কোন হ্যাঙ্গিং ডেকোরটা তোমার জন্য পছন্দ হয়, যে তুমি হইলে তুমি এটা নিতা? একটু যাচ্ছে। একটু ইউনিক আর কি। আচ্ছা, এটা ইউনিক লাগতেছে, তুমি এটা হইলে নিতা? হ্যাঁ হ্যাঁ। তো ফাহিম এটা নিত। তো যদিও ফাহিমকে আমরা এটা ফ্রিতে দিতে পারবো না, আই এম রিয়েলি ভেরি সরি, এগুলো স্যাম্পল পিস। তো আমরা রিভিউ নিব কে কোনটা পছন্দ করে। অনেক সুন্দর একটা চেজার আছে, এন্ড আমরা যখন রংপুরে আসি সো ফ্রেশেস্ট চেজার যখন আমরা দেখি আমাদের কাছে খুব ভালো লাগে। তো ভাইয়া, এখন আমি আপনাকে জিজ্ঞেস করব যে লুকিং ভিউ মিরর যেটা দিয়ে পিছনে দেখি, সেখানে আমরা একটা হ্যাঙ্গিং ডেকোর লাগাই, যেটা হলো অনেক সময় আমরা লাভ শেপ লাগাই বা হার্ট ব্রোকেনটা লাগাই বা স্টেরিং এরটা লাগাই। তো ওইগুলা ছাড়া যদি আমি আপনাকে এইখান থেকে যে কোনো একটা দেখাই তাহলে আপনি হলে কোনটা চুজ করতেন আপনার চেজারের জন্য? এটা চুজ করতেন। তো এটা 2টা ভোট পেয়ে গেছি, যে এটা 2জন চুজ করছেন। তো এখন আমি যদি আপনাকে বলি যে ভাইয়া আপনি এটার প্রাইসটা গেস করবেন, তাহলে আপনি কিরকম প্রাইস হলে জিনিসটা নিতেন? 2000 এর ভিতরে মেবি। আচ্ছা, যদি এরকমের এটার ভিতরে হয় তাহলে আপনি কখনো ট্রাই করতেন না? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, দেখা হবে ইনশাল্লাহ। তুমি তোমার মাইক্রোটা যে কালার করাইতেছ অটো এক্সপ্রেস থেকে, তো এরপরে তো তুমি অবশ্যই গাড়িটা সাজাবা, রাইট? আচ্ছা, এখানে একটু চেঞ্জ আছে, সেটা অটো এক্সপ্রেসে হচ্ছে না। কোথায় হচ্ছে? সুমনের কাছে। এই যে সুমন, শাবাশ। ও যদি কালকে আমারে কয়লাবার ভালো না দেয় তাহলে ওর সাথে হাতাহাতি হয়ে যাবে। मेरे को इस बार रिक्स लेने का ही नहीं है, बिल्कुल रिक्स नहीं लेने का। তোমার গাড়ি রেডি হওয়ার পর তোমার গাড়ির ভিতরে যে আমরা রিয়ার ভিউ মিররটা আছে, সেই মিররের মধ্যে যদি যে হ্যাঙ্গিং ডেকোরগুলো আছে আমরা কি লাগাই? লাভ শেপ লাগাই বা লাভ লাগা, কেউ স্টারিং লাগায়, কেউ স্ট্রেইং লাগাই, কেউ হার্ট ব্রোকেন লাগায়। তো ওইগুলা ছাড়া যদি আমি তোমাকে এখন এখান থেকে কিছু দেখাই তাহলে তুমি কোনটা চুজ করবা আমাকে বলবা, অনেস্ট রিভিউ। ডান। তোমার কাছে কোনটা ভালো লাগবে? সুন্দর এটা, বাট কালার বেশি সুন্দর এটা। তার মানে তুমি বলতে চাচ্ছ যে এই এটা- ডিজাইনের মধ্যে এই এই colour। কালারটা যদি আসে? অথবা আপনি? এই ক্লাউডটাও খারাপ না। ক্লাউডটা হচ্ছে আমার কাছে শিনচানের ভাইব দিতেছে। এক্স্যাক্টলি, এটা শিনচানি। তাহলে এটা, বুড়ি বুড়ি সাইমন। তাহলে হচ্ছে আমার এটাই। আচ্ছা, কিরকম প্রাইজের মধ্যে হলে তুমি এক্সপেক্ট করো যে তুমি নিবা? 500। 500 হলে তোমার জন্য অ্যাফোর্ডেবল, যে তুমি নিচ্ছ। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আপনার জন্মদিনের খাবারটা আমরা কম খাইছি, তারপরও ভালো লাগছে, ধন্যবাদ। 500 টাকা মাত্র মনে হয়?
ভাই আমি তোর মতো বড়লোক হইতে চাই ইনশাআল্লাহ, একদম সেরা। আমাদের এলাকার মোহাম্মদপুরের নামি দামি বাইক স্ট্যান্ডার আছে, এর মধ্যে আরেকজন আছে যে হচ্ছে হলো একটা বিএমডব্লিউ চালায়, অনেক দামি। আমরা তো এখন পর্যন্ত যাইতে পারি না এই পর্যন্ত। সো ভাই, অ্যাপার্ট ফ্রম এভরি ফাইজলামি, গাড়ির যে হ্যাঙ্গিং ডেকোর গুলো আছে যেগুলো আমরা ইন্টেরিয়র সুন্দর করার জন্য বা ইনস্টল করি, সেগুলোর মধ্যে যদি যেগুলো এখন বাজারে আছে, লাভশেই বা স্টিয়ারিং বা হার্ট ব্রোকেন, ওগুলা বাদ দিয়ে যদি কোনো কারণে এইরকম কিছু নিয়ে আসা হয়, তাহলে তুমি এগুলার মধ্যে কোনটা চুজ করতা বা তোমার কাছে কেমন লাগছে বিষয়টা? ভালো লাগছে তো, এই যে এটাও তো সুন্দর হয়েছে, দিস ওয়ান। আচ্ছা, হ্যাঁ এটা সুন্দর লাগছে, এটা একটু ডিফারেন্ট লাগছে। হ্যাঁ এটা ডিফারেন্ট, এরকম আমি এটা অনেস্টলি সবগুলোর থেকে ডিফারেন্ট, বিকজ সবগুলোর ডেকোরেশন এরকম থাকে যে বেসিক, তোমার মনে করো যে ওই যে টয়োটার লোগো, মার্সিডিজের লোগোর মতো থাকে, আবার হার্ট শেপ থাকে, বাট এটা আমি ফার্স্ট দেখলাম একটু ডিফারেন্ট, সো আইল গো ফর দিস ওয়ান। আচ্ছা। সো রিজন, এখন জিনিসটা হচ্ছে কিরকম প্রাইস হলে আপনি প্রিফার করেন যে এটা আপনি নিতে পারেন? এরকম প্রাইস, হ্যাঁ, কিরকম প্রাইস হলে আপনার জন্য অ্যাফোর্ডেবল? বেসিক্যালি আমার সবকিছু বুঝে সবকিছু মিলাই যে এরকম হইলে আমি নিতাম। আই উইল বি লাইক 600-700 6 to 700। 600-700। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সুরিকাওয়ার রিভিউগুলো নেওয়ার পরে এখানে হচ্ছে হলো পিৎজা বার্গারটা খুব সুন্দর অফার চলতেছিল, যে কার এনথুসিয়াস্টদের জন্য বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। সো গরিবগুলা বা না না গরিব না, অনেক ভালো মানুষ, বড়লোক গুলা কত সুন্দর দেখেন এখানে কারাগারি লাগাই দিছে। রাত 2টার দিকে অর্ডার শেষ হওয়ার কথা, রাত 2:52 বাজে, তারা এখন পর্যন্ত অর্ডার করতেছে আর খাইতেছে। ও আমি একদম খাই না। ছেলেটা নতুন 100টা ভাঙছে, আমরা খুবই দুঃখিত ভাইয়া। হ্যারিয়ারে কি কি হয়েছে? Emotional, damn it! দেখছেন, মানে হ্যারিয়ারের একটা চাকা তার বাম্পারের উপরে ছিল, তো সে কতটুকু লো গাড়ি চালায়। সো থ্যাঙ্কস টু পিৎজা বার্গ। বাকিটা 300 ফিট যাওয়ার পরে আমরা বিশালের একটা রিভিউ নিব, কারণ বিশালের মন ভাঙা। আমাদের সাথে অনেকগুলো ইনসিডেন্ট হয়ে গেছে আজকে, এন্ড এই পিৎজা বার্গের এই মানে স্পন্সরশিপে যাওয়া বা তাদের সাথে ফটোশুট করা বা তাদের ভিডিওগ্রাফিতে অংশগ্রহণ করা, সবকিছুর পরেও আমাদের সাথে মানে কিছু কিছু ইনসিডেন্ট হয়েছে, যেটা হচ্ছে হলো ফাহিমের গাড়ির সাথে আজকে একটু প্রবলেম হয়েছে, বা আমরা রাস্তাঘাটে অনেক মারামারি দেখছি, যেখানে অ্যাকচুয়ালি যাই হোক মানে 300 ফিটের আবহাওয়া এনভায়রনমেন্ট নষ্ট করা। আলহামদুলিল্লাহ আমাদের যে রিভিউগুলো ছিল বিআর কাস্টমসের সুরিকাওয়াগুলো নিয়ে, তো বিআর কাস্টমসের এই সুরিকাওয়াগুলা আশা করি সবার পছন্দ হয়েছে, সবাই সবার মতো করে প্রাইসিং বলছে। তো দেখা যাক যারা বিআর কাস্টমস হ্যান্ডেল করতেছে তারা কিভাবে করে এটা প্রাইসিং ফিক্স করে, তারা কিভাবে করে এটা মার্কেটে লঞ্চ করে। তো অন্ততপক্ষে এইটুকু বলবো যে তারা কেউ ফ্রিতে নাই, দে আর ডুইং সামথিং, অ্যান্ড হ্যাটস অফ যে এতটুকু বয়সে যখন আমি সাইকেল চালাইতাম তখন এরা বিজনেস করতেছে। আলহামদুলিল্লাহ আমাদের নেক্সট জেনারেশন আরো সুন্দর হবে। আমাদের নতুন একটা জিনিস, সেটা হচ্ছে হলো আমাদের স্কোয়াড 1207-এর নতুন একটা কি স্ট্রাইপ আমরা লঞ্চ করছি, যদিও আমাদের 1207 এখন পর্যন্ত লঞ্চ করা হয় নাই। তো আলহামদুলিল্লাহ থ্যাঙ্কস টু বিআর কাস্টমস যে আমাদের এটাকে কাস্টমাইজ করছে, এন্ড এটা এখন স্যাম্পল হিসাবে চলতেছে। ইনশাল্লাহ সামনে আরো নতুন জিনিস আসবে, তখন আমরা সবাই সুন্দর করে একসাথে সব সেম চাবির রিং ইউজ করা শুরু করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো আমি আজকে যেই ভিডিওটা করছি, আমি চেষ্টা করছি, আমি জানি না তাদের কতটুকু বেনিফিট আসবে বা আসবে না, সবকিছুর মানে ঊর্ধ্বে গিয়েও আমি একটা সুন্দর জিনিস গিফট পাইছি, সেটা হচ্ছে হলো এটা। অ্যান্ড এটা আমি আমার গাড়ির ড্যাশবোর্ডে রাখবো, সব সময়ের জন্য রাখবো। এবং মানে থ্যাংক ইউ ভেরি মাচ বাইজিৎ, আমি আমাকে এতটুকু মূল্যায়ন করার জন্য। সবাই তো কত গালিগালাজ করে, সবাই কত কিছু করে, মানে কি বলবো, কিছু বলার নাই। তো গিফট সেটা 5 টাকা দামের হোক আর 5 লাখ টাকা দামের হোক, গিফট গিফট হয়।
সো আমার এই গিফটের জন্য অনেক ধন্যবাদ। তো সব কিছু মিলায় আমাদের আজকের থার্সডে নাইট রংপুর পিৎজা বার্গের স্পন্সরশিপ, আমাদের সুন্দর একটা কন্টেন্ট তৈরি করার চেষ্টা এবং লাস্টলি এই গিফট পাওয়া, সব বিপদ আপদ ছেড়ে এখন পর্যন্ত হাসি মুখে সবাই থাকা, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো এই পর্যন্তই দেখা হলো। তো এ পর্যন্তই থাক আজকের জন্য। এরপর ইনশাল্লাহ নেক্সট ভিডিও আসলে আবার দেখা হবে। সালামু আলাইকুম।